আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে কই মাছ নিয়েছি। কই মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন হলুদ লবণ মাখাচ্ছি। এটা তেলের উপর একটু ভাজি করে নেব। আমি খুলনায় আসছি, আমার হাজব্যান্ড বাজার করলো, বাসায় নিয়ে যাবে। ছেলে বাসায় আছে, বড় ছেলে, তো সেও কিছুদিন ওখানে থাকবে। কি খাবে? আমি তো খুলনা, যার জন্য বাজার করলো। আমি এখন দুপুরে অনেক রান্না করেছি, এখন এগুলোও রান্না করব। এখন এটা রান্না করব, আর এখানে শোল মাছ আছে, শোল মাছ চিম দিয়ে রান্না করব। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আগে থেকেই, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। কই মাছটা তেলের উপর হালকা ভাজি করে নিচ্ছি। টমেটো কেটে নিলাম, কই মাছের পাশে দেব। এক চামচ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। হলুদ দিলাম, হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার কুটনির ভিতরে আমি রসুন ছেঁচে নিয়েছি, রসুন দিয়ে দিব। রসুন দিয়ে দিচ্ছি, ছেঁচে দিলাম রসুনটা। এখানে আদা জিরা মিক্সড করা আছে, দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপরে টমেটো দেব প্রথমে। এবার আমি টমেটো দিলাম। টমেটোগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকগুলো মাছ, এজন্য, কারণ এগুলো আবার ঢাকায় নিয়ে যাবে। আমার হাজব্যান্ড পাশাপাশি রান্না করতে পারবে না, যার জন্য আমাকে বললো এগুলো রান্না করে দাও। বড় ছেলেটা বাসায় কি খাবে? এবার টমেটোগুলো একটু নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিব, কাঁচা এবং পাকা মিলানো। মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিব। একটু হালকা হালকা ঝোল ঝোল হবে, এভাবে থাকুক, ঢেকে রাখি। পাতিলটা ধরে একটু নাড়া দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো ভালোভাবে সরে যায়। এবার ঢেকে দিব। ঢেকে দিলাম। এবার আমি শোল মাছ আর চিম রান্না করতে চলে আসলাম। পেঁয়াজটা তেলের উপর ভাজি করে নিচ্ছি, পেঁয়াজ আর কাঁচা ঝাল। এবারে আমি রসুনটা দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ লবণ সব দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। রসুনও দিয়ে দিচ্ছি। এবার আদা জিরা দিব। আদা জিরা একসঙ্গে দিয়ে দিলাম, একসঙ্গে পেস্ট করা আছে। মশলাটা কষে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখান থেকে 2 প্যাকেট করব। আজকে সারাদিন শুধু রান্নার ভিতরেই ছিলাম, দুপুর সকাল রাত্র একভাবে রান্না করতেছি। এক জায়গা থেকে অন্য জায়গায় যখন কিছু নেওয়া হয়, রান্না বান্না করে খাবার, তখন সারাদিন এভাবে রান্না করা লাগে। কালকে দুপুরে আমার হাজব্যান্ড চলে যাবে, বাসায় গিয়ে তার রান্না করতে ভালো লাগবে না, তার জন্য রান্না করে নিচ্ছে। মাছটা কষে গেছে, এবার শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো একটা সাইড করে দিচ্ছি। শীতের ভিতরে সারাদিন রান্না রান্না, এই জন্য রেস্ট নিয়ে নিয়ে রান্না করলাম। এবার আমি পানি দিয়ে দিচ্ছি, একটু বেশি পানি দিলাম, কারণ ঝোল ঝোল থাকবে। বাসায় গিয়ে যখন এটাকে একটু জ্বালানো হবে, যেন
ঠিক মতো ঝোলটা থাকে। একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। চিমটা যখন হালকা সিদ্ধ হয়ে যাবে তখন উঠিয়ে নেব, যেহেতু আমরা এখানে খাবো না, তার জন্য অল্প সিদ্ধ করতে হবে। শোল মাছটা রান্না করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম, চুলা অফ করে দিলাম। কই মাছটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি প্যাকেট করে নিব। এদিকে শোল মাছটা ঠান্ডা এখনও হয়নি, এটা ভরতে ভরতে ওটাও ঠান্ডা হয়ে যাবে। এখন আমি দুই পিস করে প্যাকেট করতে থাকি। প্যাকেট জিপ ব্যাগ আনলো, এটার ভিতরে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। সকালবেলা দুপুরে যাবে, আমার হাজব্যান্ড দুপুরের দিকে যাবে। ছেলে বলছে খেতে পারে না, তার জন্য এখান থেকে রান্না করে দিয়ে দিচ্ছি। আমি কিছুদিন খুলনায় থাকবো আমার মার কাছে, শীতটা একটু কমলে ঢাকায় যাব। বুড়া মানুষ, নড়াচড়া করতে পারতেছে না। আমি এখন ব্যাগের ভিতর এগুলো ভরতেছি। যে 2টা প্যাকেট করবো এই চিংড়ি মাছ থেকে। বড় ছেলেও চিংড়ি মাছ পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। এবার ট্যাংরা মাছটা প্যাকেট করতেছি। বিসমিল্লাহ। বড় আর ছোট মিলিয়ে দিচ্ছি। এবার ছিম দিব। এভাবে সবগুলো প্যাকেট করে নিচ্ছি আমি। বন্ধুরা, অবশেষে রান্নাবান্না শেষ করে প্রতিটা প্যাকেট করে নিলাম। শোল মাছ, চিংড়ি মাছ, কই মাছ, ট্যাংরা মাছ। তো এগুলো এখন আমি ফ্রিজে ভরে রাখবো। কার কার লাগবে বলবেন কমেন্টে, আমি পার্সেল করে আপনাদের পাঠাবো। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধু যারা আসবেন সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। সবার জন্য ভালোবাসা অবিরাম, নতুন পুরাতন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।